মোজাহিদ শুভ। শুভ, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন তারা? রাত্রি ঢাকা ৪ আসনের প্রচার প্রচারণা সকাল থেকে শুরু হয়েছে। আমি এখন আছি জামাতের একজন প্রার্থীর সাথে। তিনি জোহরের নামাজ পড়ে আবারও নতুন উদ্যমে শুরু করেছেন। তারা যেটি বলছেন, জামাতের যতগুলো আসনে আমরা আসলে যাচ্ছি, তারা আসলে ওই চাঁদাবাজিটাকেই ঘুরে ফিরে বারবার বলছেন যে চাঁদাবাজি বন্ধ তারা করবেন ক্ষমতায় আসলে বা নির্বাচিত হলে, মানুষ ব্যবসা বাণিজ্য আরামে করতে পারবে, এরকম অনেক কথা বলছেন। তবে এই আসনের প্রায় ৩.৫ লাখ ভোটার, এখানে সব থেকে বড় সমস্যা, এখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যানজটের সমস্যা তো রয়েছে। তবে ঢাকা ৪ আসনে আসলে অবহেলিত অঞ্চল এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি। এখানে তিনি কর্মসংস্থান বাড়াবেন বলে আসলে বলছেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন। আরও একটি বিশেষ সমস্যা যেটি দু দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যে এখানে গ্যাসের সংযোগ তেমন একটা নেই। যিনি নির্বাচিত হন তিনি আসলে গ্যাসের ওই সমস্যা সমাধানের ব্যাপারেই আসলে প্রতিশ্রুতিবদ্ধ। এবং রাস্তাঘাটগুলো খুবই কিছুটা একেবারে পুরান ঢাকার মতো এতটা সরু না, তবে ভাঙাচোরা রাস্তা। এই রাস্তাগুলো আসলে মেরামতের কাজ তারা করতে চান। এবং সব মিলে বলা যায় যে, তবে এখানে জামাতের প্রার্থীর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন তানভীর আহমেদ রবিন, আপনারা জানেন যে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ তার ছেলে। সেই হিসেবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সাথে জামাতেরই হবে। কিন্তু রবিনের বাবা, তানভীর আহমেদ রবিনের বাবা যেহেতু সাংসদ ছিলেন, তিনি বেশ কিছু কাজও করেছেন, আবার অনেক কাজ করতে পারেননি বলে জামাতের পক্ষ থেকে এক ধরনের সমালোচনাও আসলে রয়েছে। তবে বলা যায় যে ৪ আসনের নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি আমরা জানবো আসলে ১২ তারিখের নির্বাচনে। তবে প্রতিশ্রুতির দিক থেকে দুটি দলের প্রার্থীরাই বেশ জমজমাট প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি ঢাকা ৪ আসনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন মোজাহিদ শুভ। নেত্রকোনায় প্রচারে ব্যস্ত